এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন আজকেই আমরা স্নান টান করে আসলাম দীঘাতে, মন্দারমণিতে গেছিলাম। স্নান টান করে এসে আর সুইমিং পুলেও স্নান করেছি, করে টোরে সবাই ঘুমিয়ে পড়েছিল, এরা উঠছিলই না। 8টা 9টা বেজে গেছে। 8টার থেকে আমি ডাকা স্টার্ট করেছি এদেরকে। প্রথমে তো একটু ঘুমাচ্ছিল, ছেড়ে দিয়েছি, কিন্তু কেউ ওঠার নাম নেই, একমাত্র আমি জেগেছিলাম। তো সবাই, কারণ ভাবলাম যে একটু বেরোবো বাইরে, কিন্তু তার কোনো উপায় নেই, কারণ এরা সব ঘুমিয়েই পড়েছিল। বাইরে আমরা ঘুরতে আজকে যেতে পারলাম না। আর তার মধ্যে সঞ্জয়দের আজকে বিয়েবার্ষিক, তো ভেবেছিলাম কেক আনবো, তো তাও ওঠে না। কতবার সবাইকে ডাকছি যে ওঠ, গিয়ে কেক আন, রাতের খাওয়া দাওয়া আছে, অন্তত ঘুরতে না যায়, এই জিনিসগুলো তো করতে হবে। তারপর সে কতক্ষণ পর এরা উঠেছে, তো তখন অলরেডি 9টা 9:30 এরকম বাজছে। তো তারপর সবাই গেছে, ওরা সবাই চলে গেছে, আমরা আর যাইনি। তো আমি রেডি হলাম, এখন এই ড্রেসটা পরলাম। রন্তুও রেডি হয়েছে, তোর পুচকুটা দেখো এখানে শুয়ে রয়েছে। এখন রন্তু নিচে গেল ওয়াইফাইয়ের পাসওয়ার্ড মানে স্ক্যান করতে। আমি তো যখন এসেছি আজকে সকালবেলা, তখনই আমি পাসওয়ার্ড নিয়ে নিয়েছিলাম, পাসওয়ার্ড না স্ক্যান করেছিলাম, তো ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে, বেশ ভালোই চলছে এখানে। আমি ভেবেছিলাম, পুরীতে গেছিলাম, এত মানে নেটের সমস্যা হয়েছে যে কোনো জায়গায় আমি পেয়েছো, কোনো জায়গায় আমি ওয়াইফাই পাইনি। তো ফোনের নেটও অতটা বেশি থাকে না। তো এবার যখন আমি আসবো, আমি 5G নেট ভরিয়ে এসেছি, যে আনলিমিটেড নেট পাবো। আর এখানে এসে আমি ওয়াইফাই পেয়ে গেছি, আমার নেট লাগছেই না। আর ভেবেছিলাম ভিডিও বানাবো, কিন্তু একদিনের জন্য সেই ঘুরতে এসেছি, সেই সুযোগ তাড়াহুড়ো, সব কিছু তো তাড়াহুড়ো, কোনো সুযোগই পাইনি কোনো কিছু ভিডিও করার বা কিছু। তো যাই হোক, কিছু করার নেই, ভিডিও হয়নি। যা হয়েছে ওই পুলের মধ্যে 2-1টা জাস্ট ভিডিও বানানো হয়েছে, ব্যাস ওইটুকুই। তো রেডি হলাম, দেখা যাক যদি ওরা কেক আনে, কেক কাটা হবে, তো তখন কি নাইটি পরে থাকবো, তাই রেডি হয়ে হ্যাঁ, ওকেও আমি বললাম যে না রেডি হয়ে নাও, এবার কেক আনবে যদি আনে। এবার জানি না এত রাতে গেছে পাওয়া যাবে কি না, কারণ এটা অনেক দেরি করে গেল। আর এখনো তো কটা বাজে, এখনো আসার নাম নেই। কটা বাজে দেখিনি একবার, 10:30। 10:30 বেজে গেছে, এখনো ওদের আসার নাম নেই। তো কি জানি কেক পেয়েছে কি না। তো তাও আমি বললাম যদি আনে, তখন তো আর সঙ্গে সঙ্গে রেডি হতেও একটা বিরক্ত বোধ লাগবে, তো আগের থেকে রেডি হয়ে বসে থাকো, সে পরে দেখা যাবে। তো এর জন্য আমিও ভাবলাম, ও বলছিল যে তুমিও তাহলে কিছু পরে নাও, ঠিক আছে তাহলে এই যে এই ড্রেসটা পরে নিলাম। আর কালকে আমরা এখান থেকে বেরিয়ে যাব, তো ওরা আসুক। আর মানে আমি যে কালকে থেকে ভিডিওটা স্টার্ট করেছি, আজকে এখানে এসেছি, আজকে পর্যন্ত ভিডিওটা হয়তো অনেকটাই বড় হয়ে গেছে, যার জন্য আমি হয়তো এটা সেকেন্ড পার্টে করে দিচ্ছি, মানে অন্য ভিডিওতে শেয়ার করছি এই ব্লগটা। আজকের দিনেই আমি ওই ভিডিওটা মানে এন্ড করলাম। তো দেখা যাক, ওরা আসুক। আর কি বলবো, আর মুখ এত ট্যান পড়ে গেছে, কি বলবো, মানে হয়তো ফোনে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু মানে সামনের থেকে আয়নায় যখন দেখি, এক তো পুরীতে গেছিলাম, পুরীতে 5 দিন ছিলাম, তো ওই 5 দিনে সব থেকে বেশি ট্যান পড়েছে। এবার ওখান থেকে এসেই আবার মানে ঘরে তো সেভাবে সময় কাটানোই হলো না, তারপর এই যে পুরীতে এই দীঘাতে আসা হলো। তো এখানে এসো আজকে সারাদিন এমন রোদের মধ্যে আমরা স্নান করেছি যে আরও ট্যান পড়ে গেছে। মানে ও তো এই প্রথম আজকে এই মানে দীঘাতে আসলো এই প্রথম, এর আগে আসিনি কোনোদিনও। এবার নেক্সট কোনোদিন পুরীতে যাবে ঘুরতে, আমি বলেছি পুরীতে ঘুরে এসো, বেশ ভালোই। তো এর জন্য ওর অতটা ট্যান পড়েনি, কিন্তু আমার ভীষণ ট্যান পড়ে গেছে। তো দেখা যাক ওরা কখন আসে, তারপরে দেখা যাক, যদি কেক আনা হয় কাটা হয় তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। যেহেতু আমার এই আমার দাঁড়াও দাঁড়াও 12টা বাজে। 12টা বাজতে চলছে, শেষে 12টায় সব জায়গায় 12টা বাজে। হ্যাঁ, যেহেতু আমার ভাইয়ের আছে বিবাহবার্ষিকী, 14 তারিখে রাত্রে বিয়ে করেছিল, 1টার সময় হয়ে গেছিলো 15 তারিখ। হ্যাপি অ্যানিভার্সারি তো এই ঘুমোতে লেখা রয়েছে। এই ইয়েটা কোথায়, দেশলাই? হ্যাঁ, বাহ, হ্যাপি অ্যানিভার্সারি। ও লাভলি, সঞ্জয়, অনামিকা। হ্যাঁ, চলো বসো, তোমার বউকে রেডি করিয়েছি।
বিয়েবার্ষিকে কেক কাটবা বলে। জানি কি? হ্যাঁ আমি বললাম রেডি হও, যখন আসবে কেক নিয়ে তখন কি রেডি হবা সঙ্গে সঙ্গে? ঘোর, ঘোর, ঘোর। হ্যাঁ এই ওই পাশ দিয়ে ফটো উঠবে, বাজে লাগছে ওটা। ছেলে শুয়ে রয়েছে গো, এখনই কেক কাটানি হাততালি দিচ্ছ। শুভটাকে রাখো, ওর ছেলে দেখো শুয়ে রয়েছে। এই শুভকে রাখো, তাড়াতাড়ি আসো, কেক কাটা হবে। হ্যাঁ দাঁড়া দাঁড়া, এই চলো কাটো কাটো, নিয়ে বসে কাটো, বসে কাটো, বসে কাটো, ফেমে আসছে না নালে। হ্যাপি বার্থডে, হ্যাপি অ্যানিভার্সারি। আর উঠছি না, ওর ছেলে যা ঘুম দিয়েছে বলছে ওই খেয়ে নিয়েছে। লাভলি লাভলি খুশিতে জলে বেগুন। কি করছো তোমরা? কি কেকটা কেটে খেয়ে ফেলি সবাই? হ্যাঁ সবাই কেটে কেটে এক প্যাক করতে আমরাও দেখছি। সবার দাও, সবার দাও, সবার দাও। বাবা এই যে জন্মদিনের লোক। হ্যাঁ বাহ বাহ বাহ। খাও খাও খাও। আরে হয়েছে। হুম শোনো এক নম্বর নাই তো বলছি, আমি এটা বলছি যে কেন নিয়ে আসিস নি তোরা মিয়ামর থেকে। আমি বলেছি একবার তোদেরকে, আমি বলেছি না উঠবে না, এতক্ষণ ধরে অনেক চিল্লামিল্লি হয়েছে। তোরা একটু বেশি করে ফেলছিস, তোরা তোমার এরকম ছিলিস তো একটু আওয়াজ উঠেছিস এর জন্য। এটা কি কে দিছিস? এই বিয়েটা নে কই? কে কি কোনটা তুলে খাবি খেতে পারিস। ফ্রিজ এসি যেখানে চলবে সেখানে রাখ। হ্যাঁ এটা খাওয়ার পরে যদি না কিছু করবে টরবে। হ্যাঁ 500 বানিয়ে ওর মধ্যে রেখে দাও। ভাই তোরা তো খাবি, আমরা তো খাবো না, আমরা এখন খাই একটু। আচ্ছা এবার আচ্ছা হ্যালো এক্সকিউজ মি, বলেন দিস ইজ তোমরা তো এখন শুভদের রুমে এসছি, এই যে রুমে এসছি, একই রকম রুম কিন্তু শুভদের ব্যালকনি দিয়ে এই দেখো ভিউটা এরকম সব, এখান দিয়ে সব হোটেলগুলো একবারে দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে। আর দেখো সুইমিং পুল ওইখানে একটা, ওটা সুইমিং পুল একটা হোটেলের। আর এখানে দেখো নিচে এইটাও সুইমিং পুল। এখানে প্রত্যেকটা হোটেলে সুইমিং পুল রয়েছে। কি হলো কর না, যাই ভিডিও স্টার্ট করলাম সেই শুতে চলে গেল। কর তোমরা খাওয়া দাওয়া করতে এসছো তো? ও দুঃখ পেয়েছে। এখানে কি দুঃখ পেয়েছে? দুঃখ পেয়েছে এখন আমার যদি সামনে দিকে থাকতো। ও তোকে তো বলা হয়েছিল নিয়ে আসতিস গার্লফ্রেন্ড, ওকে তো বলা হয়েছিল তুই তো পার্টনারকে নিয়ে আসতিস। এখানে তো খাবার খেতে এসেছিস, খাবারটা খাওয়ার পরে এই কেসটা কি বলে? আরে ফোন একবার রেখে আসছি ওখানে কল করে। কাঁদবে তো। এখানে এই যে মাংসটা মাংস আনা হয়েছে, মাংস রুটি ভাত এগুলো আনা হয়েছে। আমি বললাম তো মাংসটা ভালো হবে। ওই যে মশলা দিয়ে বললো না কষার পর তখনই বোঝা যাবে যে মাংসটা ভালো হবে ভাই। একটা প্লেটে নালে ঢেলে নাও না পুরো। সামনে চলে। ওইটা হবে ওইটাই খবর।